যে সরকারের মুখ্যমন্ত্রী বলে, হেমন্ত বিশ্ব শর্মা বলে, মুসলমানের ভোটের আমার প্রয়োজন নাই, মুসলমানের ভোট আমার লাগে না, বলে নেবেন? যদি মুসলমানের ভোটই না লাগে, মুসলমানের কাজ সে করবে? কোনোদিনও করতে পারে না। কাজে আমরা আমাদের এই ভারতবর্ষের থেকে, আসাম থেকে সাম্প্রদায়িকতা দূর করার জন্য প্রথমে আসল সাম্প্রদায়িক ব্যক্তি ভট্টগ্রাম নাজমুল সাহেবের সময় সময়ে বিভিন্ন কথা আপনার লক্ষ্য করে আসছেন। গত বিধানসভা নির্বাচনের আগে ওনার দলের থেকে বলা হলো যে আসামে লুঙ্গি টুপি সরকার হবে। বললেন ভাই, আমরা অ্যালায়েন্স করেছিলাম যে আমরা সরকার গঠন করব। আমরা সরকার গঠন করতে পারতাম যদি ইলেকশনের আগে এই বক্তব্য তারা না রাখত যে আসামে লুঙ্গি টুপি সরকার হবে, আসামে লুঙ্গি টুপি সরকার হবে। এই বক্তব্য বরপেটার একজনের সবাই রাখার পরেই দেখা গেল যে সারা আসামের, আপার আসামের সমস্ত মানুষ এক হয়ে গেল রাতারাতি। আপার আসামে কংগ্রেস শেষ হয়ে গেল। তথাপি আমরা 52 জন এমএলএ নির্বাচিত হয়েছিলাম, আর মাত্র 13 জন এমএলএ নির্বাচিত হতে পারলে আসামে আমরা সরকার গঠন করতে পারতাম। কিন্তু এই বক্তব্যের ফলে আমাদের সেটা সম্ভব হল না। আরো অনেক কথা সময় সময় উনি বলে আসছেন। এখন নির্বাচন আছে, 15 বছরে মৌলানা ফখরুদ্দিন আজমল আমাদের অঞ্চলে কি কাজ করেছে, একটা উল্লেখযোগ্য একটা কাজ আপনারা দেখাতে পারবেন কি? কোন কাজ করে নাই। আর এখন নির্বাচন আছে, এখন বলে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ উনি নাকি করছে। ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ 2008 সালে তরুণ গগৈ ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছিল, যে ক্যাবিনেটে রকিবুল হোসেন সাহেব ছিল, সেই ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছিল ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ হতে লাগে। এই সিদ্ধান্ত এবং মেঘালয় সরকারের সিদ্ধান্ত, আসাম এবং মেঘালয় সরকারের যৌথ সিদ্ধান্তে মনমোহন সিং সরকার এই 2008 সালে এই ব্রিজ বানানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সেই সময় মৌলানা ফখরুদ্দিন আজম সাহেব এমপি হন নাই, উনি এমপি হয়েছেন 2009 সালে, আর 2008 সালে এই ব্রিজের সিদ্ধান্ত হয়েছে। এই সমস্ত মিথ্যে কথা। উনি একটা কাঠের তরুণ পর্যন্ত বানাতে পারে নাই। আজকে আমরা দীর্ঘদিন দিয়ে ভুগতেছি। আমাদের ধন্যারকুটি ব্রিজ, এই ব্রিজের জন্য একবার না দুবার না অনেকবার বিধানসভা প্রশ্ন উত্থাপন করেছি। যাই হোক, শেষ পর্যন্ত এইবার আমাদের ধন্যারকুটি ব্রিজ স্যাংশন দিয়েছে, আরসিসি ব্রিজ স্যাংশন দিয়েছে এবং অ্যালটমেন্ট হয়েছে। এই নির্বাচনের পরে ইনশাল্লাহ তার শুভ উদ্বোধন আমি করব। যাই হোক, আমাদের প্রার্থীর তরফ থেকে বেশি বেশি বক্তব্য শোনার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। কাজে আমার বক্তব্য আমি সবসময় রাখি।